জরুরি অবস্থায় বিমানবন্দরে নিরাপত্তা পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হবে তা নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হচ্ছে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ। এ নিয়ে আরও জানাতে সিলেট বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, এয়ারপোর্ট সিকিউরিটি মহড়ায় কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে? মুক্তি যদিও একটি মহড়া, কিন্তু তারপরেও এই যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর জুড়ে এই মুহূর্তে টান একটি উত্তেজনাকর পরিস্থিতি বিদ্যমান রয়েছে। কারণ যে বোম ডিসপোজাল ইউনিট এসেছে এবং এখানে প্রশাসনের সকল দপ্তরের কিন্তু কর্মকর্তারা উপস্থিত হয়েছেন এবং এখানে যেমনটি হচ্ছে আজকে কিন্তু আমরা সকালে আসছি এবং 12টা থেকে হঠাৎ করে যে মহড়াটি হয়েছে এবং এই মহড়াতে একটি কার্টুন লোড হয় এবং আপলোড হয় এবং এই লোডিংয়ের পরপরই কিন্তু সন্দেহ করা হয় যে এখানে একটি বোম রয়েছে এবং সেই বোম নিষ্ক্রিয়করণের জন্যই কিন্তু এখানকার যে নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে তারা এসেছেন এবং তাদের যে পদ্ধতি রয়েছে সেই টেকনিক্যাল পদ্ধতি অনুসরণ করে তারা এখানে বুঝতে পেরেছেন যে এখানে একটি বোম রয়েছে এবং সেই বোম অপসারণের জন্য কিন্তু আজকের মহড়া। এবং এই মহড়াতে এই মুহূর্তে যেটি আমরা দেখছি যে র্যাব 9-এর একটি দল কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু তাদের বম ডিসপোজাল যে ইউনিট, স্পেশাল ইউনিট নিয়ে তারা এসেছেন এবং এখানে সকল ধরনের ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। একটি পূর্ণাঙ্গ যখন ঘটনা ঘটে, যে বাস্তবিক যে ঘটনা ঘটে সেই ঘটনার কিভাবে মোকাবেলা করতে হবে সেটাই কিন্তু আজকের এই মহড়া থেকে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং এখানকার পরিচালকের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে কর্মীদের আসলে নিরাপত্তা সংশ্লিষ্টদের কর্মস্পৃহা এবং বিশেষ করে বিমানবন্দরে অনেক সময় কিন্তু দুষ্কৃতিকারীদের নজর থাকে, তারা কিন্তু বিমানবন্দরে হামলা করতে চায় বা নানা ধরনের তারা কিন্তু বোম বা বিস্ফোরক রেখে যায়। তাই সেইগুলোকে ডিসপোজাল করার জন্য, সেগুলোকে নিষ্ক্রিয় করার জন্য কিন্তু আজকের এই মহড়া। এবং এই মহড়াটি কার্গো টার্মিনালে প্রথম হচ্ছে, যেহেতু এবছরই এই টার্মিনালটি উদ্বোধন করা হয় কিছুদিন আগেই এবং এই টার্মিনাল উদ্বোধনের পরে এই প্রথম এই ধরনের সিকিউরিটি এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ।